পশ্চিমবঙ্গ, সেখানে নির্বাচন হচ্ছে, এইটা দেখলাম না যে প্রথম রাউন্ডের নির্বাচন খুব সম্ভবত শেষ হলো, আর পরের রাউন্ড মনে হয় 29 তারিখ না কত তারিখ যেন বললাম, 29 আই থিঙ্ক, রাইট? 29 তারিখ, 23 আর 29 তারিখে নির্বাচন। এই প্রসঙ্গে আমরা যেমন বেশ কিছু সরি আরেকবার একটু বলো, দেখছিলাম আমি মাঝখানে ইন্টারাপ্ট করেছি। হ্যাঁ, প্রথম রাউন্ডের ইলেকশন শেষ হয়ে গেছে, 29 তারিখে আবার আরেকটা ইলেকশন হবে, আরেকটা দুই পার্টি ইলেকশন হয়। আচ্ছা আচ্ছা। ও আমি বলছিলাম যে আমরা যেমন একটা খবর দেখছিলাম মনে হয় কিছুক্ষণ আগেই, যে এইবারে নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে, যেটা নাকি এর আগের বছরগুলোতে এভাবে দেখা যায়নি। মানে আগেও ছিল বেশ ভালো পার্সেন্টেজ অফ ভোট, বাট এইবার মনে হয় আরো রেকর্ড ব্রেকিং হয়েছে। তো সেই ইয়েটা নিয়ে কিছু বলবা কিনা, বা এই নির্বাচনের ফলাফল, নির্বাচনে হচ্ছে বিজেপি এবং হচ্ছে তৃণমূল পশ্চিমবঙ্গে সবসময় অন্যতম জনপ্রিয় একটা দল, বা বারবার নির্বাচিত হয়েছে, তো তাদের সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল কি দেখছো এই প্রসঙ্গে আমাদের সাথে একটু শেয়ার করো নাকি? আমি আমার এই ব্যাপারটা ওইভাবে ফলো করা হয়নি কিছুটা অংশ, তো তাই তোমার থেকে আমি এমনি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইলেকশন। সেটা হচ্ছে যে নট বিকজ অফ ইন্ডিয়ার জন্য না, শুধু এটা বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের অনেকজন লোকজন বলতে পারে যে ওদিকে মমতা ব্যানার্জি বাংলাদেশকে পছন্দ করে না, বাংলাদেশের সাথে এই সেই প্রবলেম ওইটা প্রবলেম, বাট ইটস অ্যাকচুয়ালি মাচ মোর সিরিয়াস দ্যান দ্যাট। তো মমতা ব্যানার্জি তো হলে গিয়ে ফার্স্টে এসেছিল তো 2011 সালে, ইফ আই এম নট মিস্টেকেন। তো কারণ এর আগে ছিল সিপিআই হলে গিয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, 2006 সালে ছিল। তো 2011 সালে ফার্স্ট টাইম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে ইলেকশন করে, তো উনি জিতে 2011-তে। তারপরে 2016-তেও মমতা ব্যানার্জি আসছেন। 2021-এ যেটা আপনি ভোটার টার্ন আউট বললেন যে 82% ভোটার টার্ন আউট, তখন কিন্তু কোভিড এর সময় দ্যাটস আ লট অফ ভোটার টার্ন আউট, বাট এরপর কখনো কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বিজেপির সাথে। বাট হোয়াট হ্যাভ চেঞ্জড দিস টাইম, কারণ বিজেপি হলে গিয়ে মানে ন্যাশনালিস্ট আইডিওলজি লাস্ট কয়েক বছর ধরে হলে গিয়ে, বা পশ্চিমবাংলা আর স্পেশালি হলে গিয়ে আসাম, ত্রিপুরা, ওইসব অঙ্গরাজ্যে হলে গিয়ে বা ন্যাশনালিজম বা মানুষের একটু একটু বায়াস করার চেষ্টা করতেছে, চেঞ্জ দেয়ার। হ্যাঁ, তো ট্রাইং টু নট অনলি দ্যাট, তারা হলে গিয়ে কিছু কিছু জায়গায় হলে গিয়ে ডিভিশন ক্রিয়েট করার চেষ্টা করতেছে, যে হলে গিয়ে কারণ ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি, ওয়েস্ট বেঙ্গল ইজ মাল্টি রেশিয়াল, মাল্টি রিলিজিয়ন অঙ্গরাজ্য, তো কালচারালিও বেশ ডাইভার্স। হ্যাঁ, কালচারালি খুবই ডাইভার্স, কারণ খুবই অনেক যেসব উপজাতি, মেজরিটি অফ দ্য উপজাতি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই থাকে। তো এবার তারা হলে গিয়ে খুবই অ্যাক্টিভলি লাস্ট কয়েক বছর ধরে তারা হলে গিয়ে অনেক কিছু ট্রাই করেছে। ফার্স্ট অফ অল হলে গিয়ে তারা একটা ডিভিশন ক্রিয়েট করেছে মানুষের মধ্যে। মানুষ যারা ওইখানে যারা আছেন, স্পেশালি ত্রিপুরা বা ওইসব অঙ্গরাজ্যে যেসব লোকজন আছে, তাদের হলে গিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছে যে হলে গিয়ে মুসলমান মানেই বাংলাদেশি। বাংলাদেশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো পৃথিবী খুবই অ্যাক্টিভ এই মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাইছে। তো যেহেতু কোভিড ইকোনমিক্স এর সময় মমতা ব্যানার্জি ছিল, কোভিডের যে ডাউন মানে কি বলেন ইকোনমিক যে একটু খারাপ ছিল, সেই সময় কিন্তু মমতা পাওয়ার ছিল। তো বিজেপি এটা বোঝানোর চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেস এরকম বাংলাদেশিদেরকে অনেক জায়গাতে অনেক বাংলাদেশি আছে, এই বাংলাদেশিদেরকে বিজেপি আসলে বিজেপি হলে গিয়ে বাংলাদেশের ফেরত পাঠা দিবে। হ্যাঁ, তোমাদের যে চাকরি, তোমাদের যে ইকোনমির যে এত খারাপ অর্থনৈতিক খারাপ অবস্থা, সবগুলো হলে গিয়ে এইসব রিজনের দায়ী। তো এবার এইটা ইলেকশনে খুবই ভালো করে প্লে করছে। আচ্ছা আচ্ছা, এটা একটা কনসার্নিং জিনিস ফর বাংলাদেশ। বিজেপি যদি আসে, বাংলাদেশের জন্য অনেক জায়গাতেই একটু মাইট বি ড্যামেজিং। ওই পুশিন আমরা যেটা আগেও দেখেছিলাম, ওই যে পুশিন করার যে চেষ্টা, সেটা হবে আর কি। হ্যাঁ, খুশি। আর লাস্ট টাইম কিন্তু প্রায় 2021-এর ইলেকশনে প্রায় 215টা সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং বিজেপি পেয়েছিল মাত্র
৭৭টা সিট। আচ্ছা, আচ্ছা। তো ৭৭টা কিন্তু এটা লাইটলি নিলে হবে না। ২১৫ আর ৭৭। তারা ৭৭টা সিট মাত্র ৩ টা সিট পেয়েছিল ২০১৬ সালে। সেখান আচ্ছা, থেকে আচ্ছা। তারা ৭৭টা সিট পেয়েছে ২০২১ এ। তো দ্যাটস আ মেজর চেঞ্জ কিন্তু। না, না, সে তো অবশ্যই। এইজন্য বলতেছি যে তো এখন বাংলাদেশীদের তো one of the most concerning জিনিস যেটা হবে as a বাংলাদেশ, হুম। বিজেপি আসলে there might be some issues with directly. তবে আপনি বিজেপি আগের চাইতে ভালো করবে এইবার, সেটা তো মনে হয় সম্ভাবনা বেশি, তাই তো? মানে আগের চাইতে মনে হয় আরো যদি পুরোপুরি নাও জিতে, বাট অ্যাটলিস্ট আগের চাইতে ভালো করবে এই অঞ্চলে। ভালো করতে পারে। হুম, হুম। করতে পারে। তা কারণ বাংলাদেশে ২০২৪ এর প্রোটেস্টের পরপরই হলে গিয়া কলকাতাতেও কিন্তু অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট হয়েছিল। হুম, হুম, হুম। তো বিভিন্ন ইয়েতে তো আম এটা নিয়ে মানুষের এখন একটু দ্বিধা আছে। লাইক হলে গিয়ে কি হইতে পারে, না হইতে পারে। বাট আমি কলকাতার লিবারেল সেন্স এ বলতেছি, তারা হলে গিয়ে they actually favored তৃণমূল কংগ্রেস, that want তারা হলে গিয়ে যেহেতু কলকাতার কিন্তু একটা অন্য ধরনের ন্যাশনালিজম আছে। তারা হুম, হুম। they identify as বাঙালি first, then Indian second. So তারাও হলে গিয়ে যে they kind of align with তৃণমূল কংগ্রেস। তারা ওইভাবে বিজেপির সাথে অ্যালাইন করে না। তো বুঝতে পারছি। বাট তারা দেখতেছে যে হলে গিয়ে বিজেপি যে খেলাটা খেলছে সেটা হচ্ছে গিয়ে ডিভিশন ক্রিয়েট করা। এখন এই পলিটিক্সটা তো সারা পৃথিবীতেই কাজ করতেছে। এই যে ডিভিশনের পলিটিক্স। তো সারা পৃথিবীতে কাজ করলে সবাই তো তাই করার চেষ্টা করবে। সেটা স্বাভাবিক মনে হয়। হ্যাঁ, and সারা পৃথিবীতে কাজ মানে হচ্ছে তো। হুম, হুম, হুম। আউটকাম তো অনেকেই এটার থ্রুতে তো সাকসেস হতে কোনো একটা হুম, হুম, ইস্যু দিয়ে তো তারা তো সাকসেসফুল হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো। সব দেশেই তো এটা দেখা যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ইটস আ বিট কনসার্নিং কি হইতে পারে ইলেকশনে। না, এইটা যেমন আমরা যদি একটু গ্লোবালি দেখি যে এখান থেকে এই ইলেকশন থেকে বের হয়ে দেখি যে আমরা কিন্তু এটা গত ১০-১৫ বা ২০১০ সাল থেকেই আমরা আগের এপিসোডগুলোতে বিভিন্ন জায়গায় হয়তো কিছুটা আলোচনা করছি যে তোমার গত ১০-১৫ বছরে কিন্তু একটা গ্লোবাল পলিটিক্সে একটা মেজর শিফট হয়েছে এবং এটা কমপ্লিট হয় নাই, এখনো হচ্ছে। কিন্তু এই শিফটটাতে কিন্তু তোমার সেই কোল্ড ওয়ারের পর থেকে কমিউনিজমের পতনের বা সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে তুমি যদি দেখো বা তার আগে থেকেই যে গ্লোবালি যে একটা লিবারেলিজমের একটা উত্থান ছিল, সেই উত্থানটা কিন্তু ২০১০-১০-এর পর থেকে, আমি স্পেসিফিক ১০ বলবো না হয়তো, বা ১০-১৫ এই সময়ের মধ্যে একটা ইয়ে করে দেখা যায় যে একটা মেজর শিফট হয়েছে। আবার মানুষজনের মধ্যে একটা হচ্ছে এখন কি বলবো যে ডানপন্থী একটা ব্যাপার বা রাইট উইং একটা ব্যাপার, এইটার একটা উত্থান হচ্ছে মনে হয় মানুষের চিন্তা ভাবনায়, চিন্তা চেতনায়। এইটা হচ্ছে গ্লোবাল স্কেলেই আমরা দেখি যখন তোমার একটা এলাকার কি বলবো যে নেতৃস্থানীয় কোনো ব্যক্তি বা পরিবার তারা যখন একটা কাজ করে, একভাবে করে, তখন তার আশেপাশের যে মানুষ আছে তারাও দেখা যায় যে তার মতো করেই করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে। এটা একটা সামাজিক প্রভাব এবং এটা জাতিগতভাবে তোমার কান্ট্রি ওয়াইজও আমরা মনে হয় সেম ব্যাপারটা দেখি যে এলাকার বড় বড় কান্ট্রিগুলো যখন একটা পথে যায় তখন হচ্ছে তার আশেপাশে যারা আরেকটু মিডল ক্লাসের বা লোয়ার ক্লাসের পরিবার, রাষ্ট্র, তারাও কিন্তু ওই একই পথেই যায় যে আচ্ছা আমরাও ওইভাবে করতে পারি। তো এইটা তো আমরা মানে দেখি এই বিশ্ব রাজনীতিতে এই পরিবর্তনটা তোমার তোমার দৃষ্টিতে কিভাবে দেখা হচ্ছে কিনা? আপনি এভাবে আমিও হলে গিয়ে ন্যাশনালিজম আইডিয়া আমি প্রেসার করি। আচ্ছা, আচ্ছা। সেজন্য এটা ইয়ে বাট এটা কি ন্যাশনালিজম হিসেবে ধরা যায় নাকি স্কেপগোটিং? মানে স্কেপগোট বের করতেছে সেটাকেই ব্যবহার করে হলে গিয়ে কোনো একটা পলিটিক্যাল পার্টি আসার চেষ্টা করতেছে। না, অনেকে ঠিক এই যে একটা ব্যাপারে আটকে রাখতে চায় না। অনেকে যেমন এটাকে বলে হচ্ছে যে পপুলিজম, যেটাকে বলতেছে যে মানুষজন যেটা শুনতে চায় সেটাই বলে যাওয়া। মানে হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার যে কি তোমার যে শুধুমাত্র সবসময় স্কেপগোটের কথাই বলতে হবে। অন্য সময় অন্য সিনারিওতে তুমি অন্য সিনারিওতে মানুষ যা শুনতে চায় তাকে সেটাই বলবা। এইটা যে পপুলিজমের যে ধারণাটা, এটা তো বেসিক্যালি এইটাই। এবং অনেকের ধারণা, আমি তখন হয়তো এই শব্দটা ঠিক বলা হয়নি, বাট পপুলিজম যে পলিটিক্সের একটা উত্থান, এই ব্যাপারটাকে মানে তুমিও দেখছো কিনা বা দেখলে এটা কবে থেকে হ্যাঁ, হচ্ছে, কি হচ্ছে? বাট দ্য পপুলিস্ট আইডিওলজি এখন পপুলিস্ট অর্ডিনারি পিপলকে হলে কি বায়াস করার জন্য হলে গিয়ে একেক সময় একেকটা জিনিস হলে গিয়ে সবসময় ব্যবহার করা হয়েছে। যে আর্লি 2000s এর যদি কথা বলি, যদি ইউএস স্ট্যান্ডার্ডের কথা বলি, they were talking about Muslims
Arab countries and all those things. So when it turned into immigrant নিয়ে কথা বলতেছে। So populist ideology কখনো follow করলে হ্যাঁ, ordinary people is gonna like মানে populist idea works. বাংলাদেশে এবং এখানে আবার শুধু অডিয়েন্সের দোষও দিব না, মাঝখানে আমি একটু বলি যে আমরা কিন্তু ইয়াদেরও দেখি যে পলিটিশিয়ান যারা আছে বা নীতি নির্ধারক পলিসি মেকার যারা আছে তারাও কিন্তু সাধারণ মানুষকে যেহেতু অনেকেই বোকা মনে করে বা মনে করে যে এত স্মার্ট না, তো এদের মধ্যে হচ্ছে আমার কিছু এজেন্ডা পুশ করা, এটা কিন্তু করে যে তারাও কিন্তু তাদের জায়গা থেকে করে আবার, যে শুধু যে অডিয়েন্সরা করতেছে তাও না। এজেন্ডা তো আর সকলে তো পুশ করলে তো হবে না। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি যদি মূল এজেন্ডা যদি বলি সব পুশ করলে হয় না। তো এখন একটা কান্ট্রির জন্য এক একটা জিনিস কাজ করে। তো যেমন হলে গিয়ে যে ভারতীয় জনতা পার্টি কিন্তু এটা কিন্তু আনডিনায়েবল যে মোদি অ্যাকচুয়ালি ম্যানেজ টু জিডিপি ওয়াজ দ্য রেকর্ডেড জিডিপি গ্রোথ হয়েছে। ট্যারিফ, ইকোনমিক স্যাংশন টেনশন অনেক কিছু দেওয়ার পর তারা এই কান্ট্রি থেকে তেল কিনতে পারবে না, ওই কান্ট্রি থেকে তেল কিনতে পারবে না। তবুও দেখা গেছে কি লাস্ট ইয়ার the GDP growth was 8.4% for India. That's a lot. That's a lot for India. So BJP কিন্তু বলতেই পারে যে হলিকা Modi is doing something to economically. Then তারপরে তাদের যে একটা ন্যাশনালিস্ট আইডিয়া, তারা হলিকে ফর এক্সাম্পল আমি একটা অন টপ অফ মাই হেড, তারা হলিকা ভারতের ইন্ডিয়ার নাম চেঞ্জ করে ইউনিভার্সালি তাকে বিশ্বের ভারত নাম চেঞ্জ করে ভারত করা হবে। আচ্ছা আচ্ছা, ভারত করা হবে মানে তাদের বিশ্বাস হচ্ছে গিয়ে ইন্ডিয়ার নাম দেওয়া হয়েছে ইন্দাস ভ্যালির থেকে ব্রিটিশরা আইসা তারা এই নাম দিচ্ছে, বাট আমরা ভারত, তো তারা নামও এইভাবে চেঞ্জ করবে। অ্যান্ড পিপল অ্যাকচুয়ালি সাপোর্ট দিস কাইন্ড অফ আইডিওলজি উইচ ইন বুকস এন্ড পেপার লুকস গ্রেট, ইট ওয়ার্কস। তো পপুলিস্ট আইডিওলজি এখন কি বলবো, মানে এটা it's really hard to say, like is populist ideology, nationalist ideology, মানে বেসিক্যালি এটার কোর যে ব্যাপারগুলো যে ভেতরে কি হচ্ছে সেটা মানে বিভিন্ন নামে বিভিন্ন প্যাকেজে বিভিন্ন সময় আসতেছে, এইটাই তো মনে হয় আমি তোমার কথা থেকে সেটাই বুঝলাম যে নাম যাই হোক ভেতরে কাজটা দেখা যায় যে মূল ব্যাপারটা একই থাকে। গ্রেটার একটা এজেন্ডা ক্রিয়েট করা, গ্রেটার একটা ডিভিশন can actually মানে ন্যাশনালিজম এর আইডিওলজি দিয়েও ডিভিশন ক্রিয়েট করা যায়, পপুলিস্ট আইডিওলজি দিয়েও করা যায়। না সেক্ষেত্রে যেমন ওই যে কমিউনিজম তারা যেমন আবার এটার একটা অপোজিট একটা আইডিয়া দাঁড় করার চেষ্টা করছিল, বা তাদের ওটা অত সাকসেসফুল হয় নাই যে সবাইকে এক করে ফেলা, সেটাও মানে তোমার কি সেই আইডিয়াটা তো ফাইনালি গিয়ে ফেল করে আর কি সুবিধা। তো আমরা যেমন আমাদের অনেক আগে আমরা বিভিন্ন সময় এটা নিয়ে আলোচনা করছি, হয়তো যে বা একটা এপিসোডে আমাদের সাথে গেস্ট ছিল তার সাথে আমরা আলোচনা করছিলাম যে এই যে এখনো যে আমরা সঠিক বা পারফেক্ট একটা সলিউশন অফ পলিটিক্স বা একটা সিস্টেম এটা যে এখনো পাইনি আর কি, যে এটা দিয়ে গত অনেক সময় দিয়ে ধরে অনেক ধরনের সিস্টেম কাজ করছে বা এখনো আমরা বিভিন্ন ধরনের সিস্টেম ট্রাই করে দেখতেছি, বাট এখনো পারফেক্ট কোনো সলিউশন পাওয়া যায় না আর কি। তো এটা সবসময় আমাদেরকে মানে ইট ইজ টাফ টু সে। এখন আই মাস্ট কাইন্ড অফ সাউন্ড অ্যান্টি ডেমোক্রেটিক শোনা যাবে, কারণ আমাদেরকে ডেমোক্রেসি কারণ যদি পপুলিজম দিয়ে মানে আপনি যদি আমরা যদি টেক্সট বুক লেভেলে পপুলিজমের আইডিওলজি বলি যে অনেকে দেশে করাপশন আছে, করাপশন দূর করতে হবে, দ্যাটস আ পপুলিস্ট আইডিয়া, দ্যাটস আ পপুলিস্ট আইডিয়া। এট দ্য সেম টাইম আমি যদি বলি যে বাংলাদেশে অনেকে যে এই জাতির লোকজন বাংলাদেশের সব খেয়ে ফেলতেছে, তারা এই করতেছে, আমি যদি হঠাৎ করে বলি যে রোহিঙ্গারা বাংলাদেশে ড্যামেজ করতেছে, দ্যাটস আ পপুলিস্ট আইডিয়া অ্যাজ ওয়েল। মানে এটা সমস্যা হয়ে গেছে যে ডেমোক্রেসি ডাজন্ট গিভ আস মানে একটা ব্যালেন্স করার একটা উপায় দেয়নি। আমি করাপশন নিয়ে কথা বললেও এটাও অনেকে ডেমোক্রেটিকলি রাইট, আমি যদি রোহিঙ্গাদের কথা বলি এই আইডিওলজি দিয়েও ডেমোক্রেটিকলি আই ক্যান বি দ্য লিডার অফ দিস কান্ট্রি। তো in the end, I want to say it's a pretty down democracy. না এটাতে জায়গা আছে, ইমপ্রুভ করার জায়গা আছে, কিন্তু মূল ব্যাপারটা শেষমেশ জায়গা আছে, বাট গিয়ে অনেকেই হচ্ছে ওকে সো এক্স্যাক্টলি খুব ইজিলি বায়াস করা যায় জিনিসটাকে।